তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। এইখানে দাঁড়িয়ে এই সাউন্ড আমার কাছে গ্রহণীয় নয়। মুমিনের ধ্বনি এত আস্তে হওয়ার কথা নয়। কিরামান কাতিবিন দুই কাঁধে বসে লিখছে আপনার এক্সপ্রেশন, আপনার অন্তরের খায়েশ, আপনার কলবের ধ্বনি। মুসলমানদের ধ্বনি এত আস্তে হওয়ার কথা নয়। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা ভরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলী
তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আকবার। মনিটরটা মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, আমার অ্যাকুরেট ব্যালেন্সটা রাখবেন। সাউন্ডটা আমার কাছে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, আমার ব্যালেন্স থাকলে আমার গাওয়ার সুবিধা হবে, নইলে কষ্ট হয়ে যাচ্ছে। মনিটরটা একটু বাড়াতে পারেন, রাইট, এটা একটু বাড়াবেন। কিন্তু আমার কষ্ট হচ্ছে যে ধ্বনি আরো ধনী হওয়ার কথা ছিল। এরপরে ওস্তাদ মশিউর রহমান ভাই আসবেন। আমি কিন্তু গানগুলো রিপিট করছি না, আমি লুলু ভাইকে বলেছিলাম যে আমাকে কয় মিনিট, 10 মিনিট 20 মিনিট বা কত, তো বলছে চালান। এই জন্য আমি কিন্তু গানগুলো রিপিট করছি না, খুব সহজেই ছোট ছোট করে গাওয়ার চেষ্টা করছি, কারণ এরপরে আমাদের আকাঙ্ক্ষিত আজকের আয়োজনের মূল আকর্ষণ। এবং আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন। দেখুন, 5ই আগস্টের এই বিপ্লবের কথাগুলো আমাদের চেতনায় আসতো না যদি আমাদের উপরে জুলুম করা না হতো। 5ই আগস্টের পরে আমাদের চেতনা আগের মতোই থাকতো যদি আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে দেওয়ার চক্রান্ত না করা হতো। সুতরাং ওরা বোঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন কত পরিকল্পনা, তার কত পরিকল্পনা। ছোট্ট এই যে নমরুদের মশা, বিভিন্ন সময় যে ছোট ছোট বিষয়গুলোকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন, বাংলাদেশের প্রেক্ষাপটেও ঠিক তেমনই, ঠিক কিনা? সুতরাং আমি বিশ্বাস করি যে এখানে সেই ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাও আছেন, বিএনপির লোকেরাও আছেন, বিভিন্ন দলের লোকেরা আছেন। আমরা তোমাদেরকে বুক পেতে আবু সাইদের মতো আলিঙ্গন করে বলতে চাই, তুমি যেই বডির পাওয়ার দেখিয়েছিলে, যেই অস্ত্রের পাওয়ার দেখিয়েছিলে, সেই অস্ত্র তোমার কোথায়, সেই বডি তোমার কোথায়? তার মানে তোমার পাওয়ারের দুর্বলতা ছিল। দেখো, মুমিনরা এখনো ছিল, এখনো ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে বলবো, আপনারা বুক পেতে সবাইকে বলবেন, মুসলমানের এই দেশ 92-90% মুসলমানের দেশ, আমরা সবাই ভাই ভাই। কে কোন দল করো, এটা পাশ্চাত্য সংস্কৃতি ইহুদিবাদী চক্রান্তের প্ল্যানেই আমাদেরকে ভাগ করা হয়েছে। সুতরাং আমরা মুসলমান, সবাইকে বুকে আলিঙ্গন করে বলতে চাই, এই পৃথিবী ক্ষণস্থায়ী, দাম্ভিকতার জায়গা নয়, এখানে বড়াই করার জায়গা নয়। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান তোমরা ইসলামের উপরে দাখিল থাকবে এবং মুসলমান হয়ে কবরে যাবে, ঠিক কিনা? সুতরাং আপনার এই হাত এবং মুখ দ্বারা যেন অন্য মানুষ আঘাতপ্রাপ্ত না হয় খেয়াল করবেন, নইলে অনুধাবন করেন এই বডিটি কিভাবে চলে যায়। হ্যালো, একটু বাড়ান না, মনিটরটা বাড়ান আমার। ছয় দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। ছয় দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাতো হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাতো হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে।
দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে আহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালহার। দেহের চেয়ে আহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালহার। আমার কারণ সবারই এই, আমার কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। প্রিয় ভাইরা, যদি আমলদার আমরা হতে চাই, সংস্কৃতি আমাদের গুরুত্বপূর্ণ। কেন? আপনাদের সবাই পিতামাতা মাদ্রাসায় দিয়েছে, তামিরুল মিল্লাতে কেন দিয়েছে? আমলদার হওয়ার জন্য। সুতরাং সাবধান, সাংস্কৃতিক আগ্রাসন যেন আমাদের ভেতরে প্রবেশ না করে। আমাদের নিত্য, আমাদের ভ্রান্ত, আমাদের উদ্ভ্রান্ত যদি করে ফেলে, তাহলে এই দিনই শিক্ষায় এসে আমরা মর্মাহত হয়ে যাব। এই জন্য খেয়াল রাখতে হবে। দেখুন, আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবী যাদেরকে জান্নাতি ঘোষণা করা হয়েছিল, এর ভেতরে ছিল 3 জন ছিল সাংস্কৃতিক কর্মী, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আমি বিশ্বাস করি মিল্লাতের এই জায়গায় অন্তত 30% আমরা যদি ওই 3 জনকে 10 দিয়ে অ্যানালাইসিস করি, তাহলে এখানে 30% সাংস্কৃতিক কর্মীরা আছে ইনশাআল্লাহ। এই সাংস্কৃতিক কর্মীদের কণ্ঠে আমি তো মক্কায়, মদিনায়, অনেকগুলো দেশ, মশির ভাই অনেক গিয়েছেন, অস্ট্রেলিয়ায় গিয়েছি, রকম ভাই গিয়েছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বহু দেশ। তো আমার যখন মদিনায় প্রোগ্রাম ছিল, জেদ্দায় ছিল, মক্কায় ছিল, দেখেছি দৃশ্যগুলো। আজকে মিল্লাতে আমি দেখতে চাই সেই সংস্কৃতির ধারায় আমরা কতটুকুন তৈরি হয়েছি। তোলাল বাদরু আলাইনা وجب الشكر علينا طلع البدر علينا وجب الشكر علينا মাশাআল্লাহ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে তোরা দেখে যা। মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারে সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে। খুশি হয়েছি। আর অনেক গান আপনাদের নিয়ে গাইতে পারতাম, তবে এই মিল্লাতে 5 জন ভাই জীবন দিয়েছেন। দেখুন, এই 5ই আগস্টের যে বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখানেও সঙ্গীত ছিল, ছিল কিনা বলেন তো? আমাদের 71-এর সঙ্গীত ছিল কিনা বলেন তো? আল্লাহ রাসূলকে বরণ করা হয়েছিল, সেখানে সঙ্গীত ছিল কিনা বলেন তো?
দাউদ আলাইহিস সালামকে দিয়ে জান্নাতপন্থী আল্লাহ যেই সংস্কৃতি ধারা তৈরি করেছেন সেখানেও সঙ্গীত আছে। সুতরাং প্রিয় ভাইরা, আমি এখন, আমার সময় শেষ, হ্যাঁ ওকে, আচ্ছা, আংশিক আংশিক যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলেন, আমি এই জন্য জিজ্ঞেস করেছিলাম, আমি এই কাজটা করি আলহামদুলিল্লাহ, যে আমার সময় কতটুকুন আমি সেটির ভেতরে শেষ করতে পারি, 5 মিনিট হলেও পারি। আমার এরকম রেকর্ড আছে, ইন্ডিয়া আমি বলেছি যে রাত 11টার সময় তুলে দিয়ে ভোর 4টার সময় নামিয়ে দিয়েছে, এটা আমার রেকর্ড। 11টা ভোর 4টা, এরপরেও লোকজন আরও আসে। যাই হোক, আমি এটা আসলে প্রোগ্রাম তো অনেক বড়, সকাল থেকে শুরু হয়েছে, তো আমাকে টাইমটা দিলে ভালো হতো, আমি সেভাবে গানগুলো সিলেকশন করতে পারতাম। আমি সরাসরি এখন আংশিক মায়ের গান দিয়ে, বাবার গান থেকে আমি বের হয়ে যাই, অন্যান্য গানে আমি যাচ্ছি না। ওকে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের স্মোকটা দেবেন না। এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা, মজানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, মজানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। অনেক স্টুডেন্ট আছে এখানে যারা বাবা হারিয়েছে। বাবা একটা সময় টাকা পাঠাতো, এখন প্রিন্সিপালের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন দিতে হয়, স্যার আমার বাবা মারা গিয়েছেন, আমার জন্য ফর্ম ফিল আপ, আমার ম্যাচে থাকার খরচ এগুলো কমিয়ে দেন। সুতরাং এই বোধ, এই ফিল্ড আমাদের ভেতরে থাকতে হবে। এই পৃথিবী ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন, কিন্তু কতটুকুন আমি আমলদার হতে পেরেছি, কতটুকুন ইসলাম বুকে ধারণ করতে পেরেছি, কতটুকুন তামিরুল মিল্লাত মাদ্রাসায় পড়ে কবরকে প্রশস্ত করবার আয়োজন করেছি, এটি ভাববার বিষয়। আর আমরা যারা বাবা হারিয়েছি, দেখুন বাবা একটা সময় চেয়েছিল আপনি শিক্ষক হবেন, শিল্পপতি হবেন, শিক্ষাবিদ হবেন, ভালো একটা অবস্থান তৈরি করবেন। এই কারণে বাবা কত কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করলো। যখন আমি আপনি সফল হয়ে গেলাম, তখন সেই বাবা আর সেই সুদিনের সেই সুবাতাসটি আর পেল না। এই জন্য প্রিয় ভাইয়েরা, বাবাকে ফিল করতে হবে। যারা বাবা হারিয়েছেন প্রতিনিয়ত দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি আপনি এটা না বলে থাকেন, জেনে রাখুন আপনি মারা গেলেও আপনার সন্তান বলতে ভুলে যাবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
বাবা তুমি কে বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো সবাইকে অনেক ধন্যবাদ। আমার কথাবার্তায়, এক্সপ্রেশনে, বাচনে, বলায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।